আজকে ডবল ইঞ্জিন সরকার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যা যা কথা বলেছিল যে গোটা দেশে যে বিজেপি ধর্ষকদের মালা পরায় তারা এই রাজ্যে সুশাসন আনতে পারবে না। ধর্ষকদের অবিলম্বে দ্রুতগতিতে আইনি বিচারে আইনি প্রক্রিয়ায় যাতে এই ঘটনার সঙ্গে যুক্ত দোষী ব্যক্তিরা কঠোরতম সাজা পায়, সাধারণ মানুষের ক্ষোভ প্রতিবাদ আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা না করে, যদি করে তার ফল ভয়ানক হবে। অতীতে তৃণমূল সরকার ফল হাতে নাতে পেয়েছে, এবারেও বিজেপি নবনির্বাচিত সরকার তারা যদি সেই দায়িত্ব পালন না করে এই সরকারকেও মানুষ সবক শেখাবে। মুখ্যমন্ত্রী যেই হন তিনি যদি অপরাধীদের মুক্তাঞ্চল বানানোর চেষ্টা করেন তাহলে বাংলা ভালো থাকবে না, আমার রাজ্যের মা বোনেরা ভালো থাকবে না। এ রাজ্যের লক্ষ্মী মা বোনেদের অন্নপূর্ণা মা বোনেদের নিরাপত্তা আগে সুনিশ্চিত করুন। কেন পুলিশ মন্ত্রীরা বারে বারে ব্যর্থ হচ্ছেন? তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন শুভেন্দু অধিকারী কেন জিরো টলারেন্সের নীতি নিতে পারছেন না? এই যে বিজেপির একের পর এক নেত্রীরা বড় বড় ডায়লগ দিতেন তৃণমূলের আমলে ধর্ষণ হলে, আজকে তারা কোথায়? কোনো কথা বলছেন না। কেউ ভান্ডারের কি মন্দিরের নাকি ভান্ডারের টাকা লুট করছেন, কেউ আবার নাকি প্রণামের টাকা লুট করছেন। এখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কোনো নৈতিক দায় নেই ধর্ষণ নিয়ে কোনো কথা বলার। 15 বছরে এই রাজ্যটাকে ধর্ষকদের বদ্ধভূমিতে পরিণত করেছিলেন, ধর্ষকদের পুরস্কৃত করেছেন, ধর্ষিতাদের ক্ষতিপূরণ দিয়েছেন। এক সময় শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন এই শহরে ধর্ষণ বলে শব্দ থাকবে না হবে, কিন্তু এই যে বারুইপুরে যে ঘটনাটা ঘটলো, নারকীয় ঘটনাটা, তারপরে আমরা দেখতে পাচ্ছি না সেরকম কোনো পদক্ষেপ নিতে। কি বলবেন এই বিষয়ে? সরকার ক্ষমতায় আসার আগে যা যা কথা বলেছিলেন সেগুলো প্রতিশ্রুতি পালন করা উচিত। খুব সদ্য নির্বাচিত সরকার, 2-3 মাস হয়েছে, তার মধ্যেই যদি শাসক দল তার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে মানুষ নজর রাখছে। বারুইপুরের ঘটনা নৃশংসতম ঘটনা, আমরা বামপন্থীরা এটা নিয়ে রাজনীতি করতে চাই না। গোটা পৃথিবী জুড়ে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি। রাজনৈতিক দলের নেতারা, শাসক দলের যারা পদাধিকারী হন, প্রশাসক যারা, তাদের উচিত এমন একটা কঠোর উদাহরণ তৈরি করা যাতে সমাজের মধ্যে একটা বার্তা পৌঁছে যায়, যাতে ধর্ষকেরা ভয় পায়। অতীতে তৃণমূলের 15 বছরের শাসনে আমরা দেখেছি বারে বারে সরকার উদাসীন থেকেছে, ধর্ষকদের উৎসাহিত করবার মতন কাজ করা হয়েছে, তার ফলে ধর্ষণের মতন ঘটনা বাংলা তথা গোটা দেশে বেড়েছে। শুধুমাত্র এই রাজ্যে তৃণমূলের সরকার নয়, গোটা দেশেও বিজেপির সরকার আমরা দেখেছিলাম বারে বারে 14 সালের পর কখনো ধর্ষকদের মালা পরিয়েছে, কখনো উন্নাও হাতরাসে বিচার দেয়নি, কখনো মণিপুরের ঘটনায় গোটা রাজ্যের গোটা দেশের মানুষের মাথা হেঁট হয়েছে। স্বাভাবিকভাবে আজকে ডবল ইঞ্জিন সরকার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যা যা কথা বলেছিল, আমরা বলেছিলাম মানুষকে যে গোটা দেশে যে বিজেপি ধর্ষকদের মালা পরায় তারা এই রাজ্যে সুশাসন আনতে পারবে না। আজকের দিনে আমরা নজর রাখছি, আমরা আশা রাখবো ব্যতিক্রমী সিদ্ধান্ত এই রাজ্যের বিজেপির সরকার নেবে। সরকারকে মানুষ ভোট দিয়েছে বিপুল আশা ভরসা নিয়ে, যদি সরকার সেই প্রতিশ্রুতি সেই আশা ভরসা রাখতে না পারে, কালকে সারাদিন বারুইপুরের ঘটনায় গোটা বিধানসভায় মাত্র 2 জন বিধায়ক হওয়া বাম আইএসএফের, আমাদের ওখানকার স্থানীয় যিনি বিধানসভায় প্রার্থী ছিলেন লায়েক আলী, তিনি ছিলেন মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলনে। আমরা সরকারকে ছেড়ে কথা বলবো না। ধর্ষকদের অবিলম্বে দ্রুতগতিতে আইনি বিচারে আইনি প্রক্রিয়ায় কঠোর সাজা দেওয়া হোক, যাতে এই ঘটনার সঙ্গে যুক্ত দোষী ব্যক্তিরা কঠোরতম সাজা পায়। আরজি করের ঘটনার বিচার এখনও অবধি আমরা পাইনি। আমরা আজ অবধি দেখছি আরজি কর থেকে শুরু করে আজ অবধি একের পর এক ঘটনায় যে বিজেপি বারে বারে প্রকাশ্যে তৃণমূল সরকারের তুলোধনা করত, আজকের দিনে সেই অভয়ার মা কিংবা বিজেপির একের পর এক মহিলা নেত্রী তারা স্পিক টু নট। এইটা তৃণমূলের আমলেও আমরা দেখতাম যে একটা ধর্ষণের ঘটনা, ধর্ষককে বাঁচানোর জন্য তৃণমূলের নেতামন্ত্রীরা লাইন দিয়ে দাঁড়িয়ে যেতেন। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে তৎকালীন তৃণমূলের এমএলএ এমপিরা, মহিলা নেত্রীরা, তারা ছোট ঘটনা লঘু ঘটনা বলে মহিলাদের ক্যারেক্টারের প্রতি আঙুল তুলতেন। আজকে সেই তৃণমূলের নেতা নেত্রীরা যারা মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতেন, ধর্ষকদের বাঁচানোর কাজ করতেন, আজকে কেউ কেউ তৃণমূল থেকে বিজেপিতে মুচলেখা দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা তাই বাংলার মানুষের কাছে আবেদন করব যে দেখুন, এই ধর্ষকদের প্রতি মানসিকতার বদল যদি ঘটাতে হয় তাহলে আরজি কর থেকে বারুইপুর দুটো ঘটনার সমান বিচার চাই। এই দাবিতে রাস্তায় নামুন, আন্দোলন করুন। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আন্দোলনের কথা বলছি না। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু সমাজের মধ্যে এই রকম ঘটনার তীব্র নিন্দা হওয়া উচিত। সরকার যাতে বলপ্রয়োগ না করে সাধারণ মানুষের ক্ষোভ প্রতিবাদ আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা না করে, যদি করে তার ফল ভয়ানক হবে। অতীতে তৃণমূল সরকার ফল হাতে নাতে পেয়েছে, এবারেও বিজেপি নবনির্বাচিত সরকার তারা যদি সেই দায়িত্ব পালন না করে এই সরকারকেও মানুষ সবক শেখাবে। দাদা, 2011 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখা গেছিল অভিযুক্ত যিনি ছিলেন সেই অভিযুক্তকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন তিনি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশের কাছ থেকে অভিযুক্তদের ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠছে। কি বলবেন এই বিষয়টিতে? এবং কাকলি দেবী থেকে শুরু করে তৃণমূলের নেতানেত্রীরা যারা দর্শকদের প্রশংসিত করতেন, ধর্ষিতার ক্যারেক্টারের প্রতি আঙুল তুলতেন, তারাই আজকে বিজেপির কাছে মুচলেখা দিয়ে বিজেপির ছত্রছায়ায়। স্বাভাবিকভাবে এই মানসিকতার তীব্র নিন্দা জানানো উচিত। মুখ্যমন্ত্রী যেই হন তিনি যদি অপরাধীদের মুক্তাঞ্চল বানানোর চেষ্টা করেন তাহলে বাংলা ভালো থাকবে না, আমার রাজ্যের মা বোনেরা ভালো থাকবে না। তখন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প ছিল, এখন অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে। আমরা বলছি ভাণ্ডার ভাতা সব দিন, এ রাজ্যের লক্ষ্মী মা বোনেদের অন্নপূর্ণা মা বোনেদের নিরাপত্তা আগে সুনিশ্চিত করুন।
আমরা নজর রাখছি, আমাদের আশা যে রাজ্যের সরকার কঠোর উদাহরণ তৈরি করবে। আর যারা নীতি পুলিশের ভূমিকা পালন করছেন, যারা গোটা রাজ্য জুড়ে নিজেদের হাতে আইন শৃঙ্খলা তুলে নিচ্ছেন, আমরা বলছি দুটো বিষয়, কঠোর সাজা যেমন চাই, তেমন আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। আইন আইনের পথে চলুক। আইনকে যদি কেউ দলতন্ত্রের মধ্যে নিয়ে আসতে চায়, তাহলে সেটাও কিন্তু সমাজের জন্য ভয়ঙ্কর। যে কোনো ধরনের মব লিঞ্চিং আমরা তার বিরুদ্ধে। আমরা চাই অপরাধীদের আইনের পথে কঠোর সাজা হোক। দাদা, এই যে অপরাজিতা বিল, এটা কি মনে হয় এবার কার্যকারী হবে? দেখুন, অপরাজিতা বিল, অমুক বিল, তমুক বিল, এসবের কোনো প্রয়োজন নেই। সরকার একটা কঠোর উদাহরণ তৈরি করুক না। যে কাজ স্থানীয় মানুষেরা সিসিটিভি ফুটেজ খুঁজে বের করতে পারলো, সেই কাজ পুলিশ মিসিং ডায়েরি পাওয়ার পর কেন করলো না? যে কাজ আরজি করের ঘটনার পর আমরা দেখেছিলাম পুলিশ ঘটনাকে মিনিমাইজ করতে চাইছে, এখানেও তো পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে কোনো সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না। কেন পুলিশ মন্ত্রীরা বারে বারে ব্যর্থ হচ্ছেন? তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন শুভেন্দু অধিকারী, কেন জিরো টলারেন্সের নীতি নিতে পারছেন না? আসলে আমরা মনে করি মানসিকতার বদল দরকার। দলমত নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে, ধর্ষকদের কোনো জাত হয় না, ধর্ম হয় না, রং হয় না। কঠোর সাজা দিন, পুলিশকে কঠোর করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। দাদা, অভিষেক ব্যানার্জি, তাকে দেখা গেল বাড়িতে বসে নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি কথা বলছেন, কিন্তু তিনি রাস্তায় নেমে কোনো প্রতিবাদ করছেন না। আমরা শুধু রাস্তায় নেমে বামেদের প্রতিবাদ করতে দেখতে পাচ্ছি। কি বলবেন? দেখুন, আরজি করার সময়ও বিজেপি ছিল না, এ রাজ্যে পার্ক স্ট্রিট কামদুনি গাইঘাটা কাণ্ডেও বিজেপি ছিল না, হাঁসখালিতেও বিজেপিকে খুঁজে পাইনি আমরা, আর এখন তৃণমূলকে খুঁজে পাবো না। স্বাভাবিকভাবে যারা ক্ষমতার রাজনীতি করে তারা ভোট ব্যাংকের রাজনীতি করে। আমরা মানুষের আসল মূল সমস্যাগুলোকে, সামাজিক যে সমস্যা, সেই সমস্যাগুলোকে নিয়ে আন্দোলন সংগঠিত করি। আমাদেরকে মানুষ খুঁজে পাবে। তৃণমূলের তো ওখানে দুটো এমএলএ জিতেছে, তারা কোথায়? স্পিকার ছিলেন তো বিমানবাবু, কোনো কথা বলছেন না। মুচলেখা দিয়ে দেবেন হয়তো দুদিন পর, বিজেপির কাছে সারেন্ডার হয়ে যাবেন নিজের চুরির টাকা বাঁচাতে। এই যে বিজেপির একের পর এক নেত্রীরা বড় বড় ডায়লগ দিতেন তৃণমূলের আমলে ধর্ষণ হলে, আজকে তারা কোথায়? কোনো কথা বলছেন না। কেউ ভান্ডারের কি মন্দিরের নাকি ভান্ডারের টাকা লুট করছেন, কেউ আবার নাকি প্রণামের টাকা লুট করছেন। এখন তো সব নেতা নেত্রী মন্দিরের টাকা লুট করতে ব্যস্ত। ধর্ম নিয়ে রাজনীতি হলো, মন্দির নিয়ে রাজনীতি হলো, ক্ষমতা দখল হলো, এখন মন্দিরের প্রণামীর ভান্ডে হাত মারো। এখন আর নিজের বাড়ির মেয়ে বিচার ছেড়ে দিন, অন্যের বাড়ির মেয়ের প্রতিও একটা সিম্প্যাথি বাক্য বেরোয় না। এই রাজ্যে সরকার পরিবর্তনের পর 3টে বড় বড় ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা। কোথায়? একটাও তো কোনো বিবৃতি নেই। আমরা তো বলছি না এটা নিয়ে রাজনীতি হোক, আমরা বলছি একটা নিন্দা জানান, সমাজে বার্তা যাক। এমএলএ, মন্ত্রী, এমপি অভয়ার সেন্টিমেন্ট নিয়ে ভোট নিয়েছেন, কেন সমাজে একটা বার্তা দিতে পারছেন না? কঠোর সাজা চাইতে পারছেন না? তাতে চেয়ার চলে যাবে। সরকারে থাকলে কি সরকারের চাটুকারিতা এই লেভেলে করতে হয়? আমাদের জানা নেই। আমরা অবাক হচ্ছি। এই রাজ্যে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখুক কারা মানুষের মূল সমস্যা নিয়ে রাস্তার আন্দোলনের লড়াইয়ে থাকছে। আমরা আছি। আর রইল বাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কোনো নৈতিক দায় নেই ধর্ষণ নিয়ে কোনো কথা বলার। 15 বছরে এই রাজ্যটাকে ধর্ষকদের বদ্ধভূমিতে পরিণত করেছিলেন। 15 বছর ধরে এই রাজ্যে মানুষের আন্দোলনকে পুঁটি টিপে, গলা টিপে হত্যা করেছেন। মিথ্যে মামলা দিয়েছেন, উই ওয়ান্ট জাস্টিস বললে পিটিয়ে মেরেছেন মেয়েদের, বাচ্চা মেয়েদের জেল খাটিয়েছেন, কত বেকার বেকার ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিয়েছেন, ধর্ষকদের পুরস্কৃত করেছেন, ধর্ষিতাদের ক্ষতিপূরণ দিয়েছেন। এই নির্লজ্জ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের কোনো নৈতিক দায় নেই ধর্ষণ নিয়ে কোনো কথা বলবার। যারা বলেছিলেন উৎসবে ফিরুন, তাদের মুখে আজকে এইসব কথা মানায়? কোথায় ছিলেন 15 বছরে এতগুলো ধর্ষণের সময়? একবারও কোনো নির্যাতিতার বাড়িতে গেছিলেন এরা? আজকে ক্ষমতা চলে গেছে, ছিলেন বাঘ, হয়ে গেছেন বিড়াল, তার জন্য রাজনীতি করছেন। এই বাংলার মানুষ এগুলো পছন্দ করবে না। তৃণমূল বলে কোনো দল নেই, আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই দুটোর সম্পর্কে মানুষের, বাংলার মানুষের আর কোনো রাজনৈতিক সেন্টিমেন্ট নেই।